সারের কৃত্রিম সংকট ও ডিলারদের কারসাজি নিয়ে বিস্তারিত জানবো। নওগাঁর বিএডিসি গোডাউনে আছেন সহকর্মী এমআর রকি এবং নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় সার গোডাউনে আছেন আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছে এমআর রকির কাছে। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,96,000 হেক্টর জমিতে বুড়ো চাষের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এসব আবাদের বিপরীতে কিন্তু বার্ষিক যে সারের দরকার সেই অনুপাতে কিন্তু তারা ইতিমধ্যে এই সার ডিলার পর্যায়ে কিন্তু সরবরাহ করেছেন এবং 3 মাস পর পর কিন্তু সার সরবরাহ করে থাকে এই ডিলার পর্যায়ে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে ইতিমধ্যে কিন্তু প্রথম পর্যায়ে যে 15,000 মেট্রিক টন বুড়ো মৌসুম এবং অন্যান্য রবি ফসলের জন্য সার কিন্তু তারা ডিলারের হাতে তুলে দিয়েছেন এবং ডিলাররা এসব সার কিন্তু প্রান্তিক যেসব বিক্রি কেন্দ্রগুলো রয়েছে এইসব কেন্দ্রে কিন্তু তারা সরবরাহ করছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র এবং এই ডিলার পর্যায়ের চিত্রে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। প্রান্তিকের প্রত্যেকটা জায়গাতে কিন্তু সরকার নির্ধারিত যে দর বেঁধে দেওয়া হয়েছে, ইউরিয়া 27 টাকা, এমওপি 27 টাকা এবং টিএসপি যে দামটা বেঁধে দেওয়া হয়েছে, এই সারের দরের প্রতি কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকা প্রকারভেদে 5 টাকা পর্যন্ত অতিরিক্ত এই সাধারণ ভোক্তাদের কিন্তু গুনতে হচ্ছে। এবং এর পিছনে সাধারণত ভোক্তারা যে অভিযোগগুলো করছেন যে তাদের বিভিন্ন সংকট তারা দেখিয়ে এই বাড়তি মুনাফাটা তারা হাতিয়ে নিচ্ছেন। সার সরবরাহে ঘাটতি থাকছে, অনেক সময় যে সারগুলো সরবরাহ করছে সেই সারের গুণগত মান খারাপ থাকে। এরকম একটি বিষয়কে দাঁড় করিয়ে কিন্তু এরকম বাড়তি অজুহাতে বাড়তি মুনাফা হাতিয়ে নেওয়ার এই প্রবণতা, এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা কিন্তু চলে আসছে। তবে জেলা কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই মুহূর্তে কোনো সংকট নেই সারের, এবং সারের আগামীতে যে বুড়ো মৌসুম এবং রবি ফসলের জন্য তাদের যে বরাদ্দ, এই বরাদ্দ কিন্তু ইতিমধ্যে বিএডিসি এবং বিসিআইসি দুই পক্ষ থেকেই কিন্তু পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং জেলায় 123 জন রয়েছে বিএডিসির, 205 জন রয়েছে বিএডিসির ডিলার এবং বিসিআইসির 127 জন নিবন্ধিত ডিলার রয়েছে। কিন্তু এই ডিলারদের ভিতরে যে বিষয়টি সবসময় প্রবণতা দেখা যায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ে সরবরাহের একটা জটিলতাকে চিহ্নিত করে এরকম একটি অতিরিক্ত মুনাফা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা দেখিয়ে থাকেন এবং এই প্রবণতায় কিন্তু আসছে বুড়ো মৌসুমে কিন্তু আরেক দফা সারের সংকটকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা নেওয়া হবে এবং এই মুনাফার দিকে কিন্তু শক্ত একটা নজরদারি আশা করছেন এবং প্রতি মৌসুম এলে বিভিন্ন অজুহাতে যে বাড়তি মুনাফা, বাড়তি অতিরিক্ত টাকা কৃষক পর্যায়ে নেওয়ার এই প্রবণতা কিন্তু রয়ে যায়। এবারও কিন্তু একই চিত্র মাঠ পর্যায়ে চাষিরা এই অভিযোগ করে আসছেন। আমরা সারের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন নাটোরে, আল মামুন জানাবেন সেখানকার সার্বিক চিত্র। নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি যে নাটোরে কিন্তু সারের সংকট নেই। এই চলতি রবি ফসল এবং যে ইরি মৌসুম শুরু হচ্ছে, সেই ইরি মৌসুম 2 লাখ হেক্টর জমির যে চাষাবাদের জন্য সার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরকার সরবরাহ করে রেখেছে এবং 137 জন বিসিআইসি এবং বিএডিসির যে ডিলার রয়েছে, সেই ডিলারের মাধ্যমে সারগুলো সরবরাহ হলেও তারা কিন্তু অতিরিক্ত দাম দিচ্ছেন, প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা করে। এবং কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে রসিদ, সেই রসিদ কিন্তু অতিরিক্ত দামে, সেই রসিদ কিন্তু তাদের কাছে প্রদান করা হচ্ছে না। আমরা যদি একটু তথ্য তুলে ধরি যে নভেম্বরে 7,400 মেট্রিক টন ইউরিয়া সরবরাহ করা হলেও ডিসেম্বরে কিন্তু মাস জুড়ে সেটি 1,000 মেট্রিক টন বেড়ে 8,700 মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করা হবে জেলার জন্য। এছাড়া কিন্তু টিএসপি 3,000 গত মাসে যেটি করা হলো 3,100, এ মাসেও একই সরবরাহ করেছে বিএডিসি এবং যেটি রয়েছে যে ডিএপি 5,900 মেট্রিক টন গত মাসে সরবরাহ করলো, কিন্তু এ মাসের ডিসেম্বরে সেটি 6,000 মেট্রিক টন কিন্তু সরবরাহ করা হয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই 52টি ইউনিয়ন রয়েছে নাটোর জেলা এবং ইউনিয়নের জন্য 137 জন ডিলার দেওয়া হলেও সেই ডিলাররা কিন্তু সেই ইউনিয়ন পর্যায়ে কিন্তু সার বিক্রি করেন না এবং তারা কিন্তু জেলা শহর এবং উপজেলা শহরগুলোতে তারা কিন্তু সার বিক্রি করে থাকেন। ফলে একদিকে অতিরিক্ত দাম দেওয়া হচ্ছে, পাশাপাশি যেটি বলা হচ্ছে কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু জেলা ইউনিয়ন থেকে জেলা শহর এবং উপজেলা শহরে আসতে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং যে স্থানীয় কৃষি বিভাগ এই বিষয় কিন্তু সেই তদারকি কিন্তু করে না। প্রতি মাসে ফসলের চাহিদা অনুযায়ী কিন্তু সার সরবরাহ করে থাকলেও কিন্তু সেই প্রশাসনিক তদারকি কিন্তু করা হচ্ছে না। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে তারা কিন্তু অতি শীঘ্রই এই অভিযোগগুলো নিয়ে মাঠে কাজ করবে এবং কৃষকদের যে প্রাপ্য, যে ন্যায্য দামের প্রাপ্তিতা এবং সার প্রাপ্তির নিশ্চয়তা সেটি করবে। তো এই ছিল আমার কাছে নাটোরের সার নিয়ে সর্বশেষ।
সার নিয়ে কারসাজির খবর আমাদেরকে জানাচ্ছিলেন নাটোর থেকে আল মামুন এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এম আর রকি।